কসবা শুটআউট কাণ্ডের পর রাজ্য জুড়ে পুলিশ আর সিআইডির অভিযানে অস্ত্র এবং গুলি উদ্ধার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আর পুলিশের মালখানা থেকে অস্ত্র বের করে উদ্ধার বলে দেখানো হয়েছে, এমনটাই শুভেন্দু অধিকারীর দাবি। পুলিশ ভালো যদি কাজ করে তাহলে বিরোধী দলনেতার বুকে ব্যথা হয়, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে, সেই মালগুলো বের করে দেখাচ্ছেন। যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক, অস্ত্র আসুক, এই রাজ্যের পুলিশ ধরে ফেললে তো তাদের বুকে ব্যথা হয়। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। বিহারের মুঙ্গের থেকে কলকাতায় এসে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির ছবি আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধীরা তো বটেই, এমনকি ফিরাদ হাকিমের মতো সিনিয়র মন্ত্রী এবং সৌগত রায়ের মতো প্রবীণ তৃণমূল সাংসদ পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন। কসবা শুটআউট কাণ্ডের পর নবান্নের নির্দেশে অস্ত্র বোমা উদ্ধারে ফের রাজ্য জুড়ে অভিযানে নেমেছে পুলিশ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশ ও সিআইডির অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও মাদক। মোট 28 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশিতে উদ্ধার হয় 49টি আগ্নেয়াস্ত্র ও 20 রাউন্ড গুলি। মোট 43 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। কসবা কাণ্ডের পর পুলিশের অভিযানে অস্ত্র কার্তুজ উদ্ধার ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। কোনোটা উদ্ধার হয়, ওগুলো মালখানাতে ছিল। মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছেন, তাদেরকে বুস্ট আপ করার জন্য, তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে, সেই মালগুলো বের করে দেখাচ্ছেন। পুলিশ ভালো কাজ করলে যদি বিরোধী দলনেতার বুকে ব্যথা হয়, যদি বিজেপির দুঃখ হয় যে অন্য রাজ্য থেকে অস্ত্র পাঠানো সব ধরা পড়ে যাচ্ছে, অন্য রাজ্য থেকে ক্রিমিনাল পাঠানো ধরা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক, অস্ত্র আসুক, এই রাজ্যের পুলিশ ধরে ফেললে তো তাদের বুকে ব্যথা হয়। বকটুইকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পুলিশের অভিযান। বীরভূম, কোচবিহার, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের কেশপুর, বর্ধমানের খাগড়াগড়, উত্তর 24 পরগনার ভাটপাড়া ও বসিরহাট, হুগলির রিষ্টা সহ রাজ্যের নানা প্রান্তে অস্ত্র, বোমা, গুলি উদ্ধার হয়। একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। কিন্তু তারপরেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায়নি তার প্রমাণ মিলেছে খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ও ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাহু খুনের ঘটনায়। বেআইনি অস্ত্র, বোমা, গুলি উদ্ধারে একাধিকবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কসবা শুটআউট ও ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে প্রশ্ন তুলছে বিরোধীরা। সৌমেন ভট্টাচার্য ও রণয় তিওয়ারি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।